দেখুন মুরগির দুধ নাই কিন্তু খক 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 করে মুরগি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসে। অথচ শুভেন্দু অধিকারী বারবার বলছেন সব যে হিন্দু 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 করে ব্যস্ত, অথচ এখানকার হিন্দুরা মরে যাক কিন্তু শুয়োর বেঁচে থাকুক। একজন বিজেপি নেতা এখানে এসে দেখে না যে এদের কষ্টটা। যদিও গ্রামবাসী যারা শুয়োর খায় তারা যদিও কোনো রকম একটা মেরে যদি খাওয়ার চেষ্টা করছে, তাতেও সেই পুলিশি কেস হলেখানি শিকার হচ্ছে। যে মানুষ মরুক এখানকার, কিন্তু শুয়োর যাতে না মরে। আমি এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ জেলার নির্মল চর বলতে রানীতলা থানা এলাকা, আর এটা হচ্ছে বর্ডার। এখানে যারা চাষি আর কি, তারা খুব মানে বিপদের মধ্যে আছে। বিপদ বলতে বিঘের পর বিঘে একানি জমি, একানি বলতে আদার মতো জিনিসটা দেখতে, যেটা মেডিসিন তৈরি হয়। তো এই একানি জমি প্রায় লোকে চাষ করে, আর এই একানি জমিতে বিঘের পর বিঘে লোকে কেউ অন্যের জমি বন্ধক নিয়ে একানি চাষ করছে, আবার কারো নিজস্ব জায়গা আছে। কিন্তু সবথেকে মহাবিপদ হচ্ছে এই একানি ফসল ওঠার সময়তে শুয়োরের এত উৎপাত। এই সন্ধ্যের সময়তে শুয়োররা আসছে বর্ডার থেকে, সেই শুয়োরগুলো হচ্ছে হাজার হাজার শুয়োর, আর জমিকে খুঁড়ে একানি জমি খুঁড়ে সেই মানে একানিগুলো খেয়ে নিচ্ছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এই অবস্থা এমন একটা পরিস্থিতি যে এই চাষিরা যে কারো কাছে তাদের অভিযোগ জানাবে বা কারো কাছে বলবে বা চাষিদের কথা কেউ শুনবে, এটা কিন্তু শোনার মানুষ নেই। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে দেখুন, আমরা একটা গল্প শুনেছি, যেমন মুরগির দুধ নাই কিন্তু খঁক 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 করে কিন্তু মুরগির বাচ্চাদেরকে কিন্তু নিয়ে মা চলাফেরা করে। ঠিক আমরা এমন একটা কথা যেটা হচ্ছে মানে মানুষে অভিযোগ করছে, মানে মানুষ বলছে যে এই যে বিজেপি দলটা এই দলের মুখ্য ভূমিকা যে পালন করছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী এতই মানে দরদ হিন্দুদের প্রতি, যে হিন্দু করে হিন্দুদের এত মায়া মমতা, ওর মানে একবারে দুধ ফেটে মানে পড়ে যাচ্ছে। সেই শুভেন্দু অধিকারী এই যে হিন্দুরা যে মদন ঘাট ক্যাম্পের যে হিন্দুরা আছে চরে, সেই হিন্দুরা এত বিপদের মধ্যে আছে যে কল্পনাও করতে পারবে না। কারণ তাদের জমি এই চাষাবাদ করার জন্য গয়নাগাটি সমস্ত কিন্তু তারা বন্ধক দিয়ে কিন্তু চাষাবাদ করছে, আর সেই চাষাবাদ করার পর সেই শুয়োরে কিন্তু পুরো এই একানি জমি বিঘের পর বিঘে নষ্ট করে দিচ্ছে। এই মুহূর্তে একজনও বিজেপির কোনো প্রতিনিধি বা হিন্দুকে ভালোবাসে, হিন্দুদের পাশে দাঁড়াবো এরকম কোনো হিন্দুই নেই ওয়েস্ট বেঙ্গলে। এটা আমরা এই জায়গা বলে না, অনেক জায়গায় আমরা দেখাতে পারবো। আমরা কেন এই কথাটা বলছি, কারণ এই কারণেই বলছি যে 26শে ভোট সামনে, যে ভোটকে কেন্দ্র করে এই যে SIR হচ্ছে, কিন্তু এই বিপদে যাদের পাশে দাঁড়ানোর দরকার যাদের, তারা কিন্তু পাশে নেই। তো এই পাশে দাঁড়ানোর দরকার কার না, তো যে সবচাইতে বেশি দরদ মায়া স্নেহ যার ভিতরে অতিরিক্ত আছে, সেই শুভেন্দু অধিকারী। কোনোদিন এরা দেখেইনি যে শুভেন্দু অধিকারীটা কে, দেখতে কেমন, শুধু চোখেই দেখেছে আপনার মোবাইলে, কিন্তু ওকে সামনে থেকে কেউ চরে মানুষ দেখেনি। তা আমাদের এটাই বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন, এখন মহা বিপদ আছে এখানকার হিন্দুরা। শুয়োর এমন একটা সিস্টেম আছে, ক্যাম্প আছে, ক্যাম্পের পাশেই কিন্তু জমি, কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন আর বন দপ্তরের এটাই নিয়ম হচ্ছে যে মানুষ মরে যাক কিন্তু শুয়োর বেঁচে থাক। শুয়োর যদি মারা যায় তাহলে পৃথিবী একবারে উল্টে যাবে, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কিন্তু মানুষ মরে গেলে কোনো অসুবিধা হবে না। তাই চাষিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই বিঘের পর বিঘে যেভাবে জমি নষ্ট করে দিচ্ছে, তাতে আগামীতে হয়তো সুসাইড করা ছাড়া তাদের কোনো পথ থাকবে না, কারণ সবাই ধার দেনা করে কিন্তু জমি জায়গা চাষ করছে। আমরা এটাই বলবো যে দেখুন, অতই যদি দয়া মায়া, তাহলে কিন্তু তাদেরকে বিপদে পাশে দাঁড়ান, তবেই আপনাদের কতটুকু স্নেহ ভক্তি মায়া মমতা তখনই বোঝা যাবে। আমরা শুনবো ক্ষতিগ্রস্ত চাষিরা কি বলছেন। মদনঘাট ক্যাম্প নির্মল চর থেকে ক্যামেরায় পিন্টুর সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট, MTV N16। আমাদের এখানে ভবনগোলা টু রানীতলায় আমাদের নির্মল চরে শুয়োরের খুব অত্যাচার। আমাদের এত পরিশ্রম করে কষ্ট করে বুঝলেন গয়নাগাঠি লাগিয়ে আমরা বুঝলেন এখানে চাষ করছি, শুয়োরে আমাদের মানে প্রচুর ক্ষতি করছে, মানে খেয়ে নিছে। আর খুঁড়ে ফেলে দিচ্ছে, খেয়ে নিছে, এবং আমাদের কোনো কেউ হেল্প করছে না, কোনো আমরা নেতা পাচ্ছি না। আমরা বুঝলেন এবার ক্ষতি বলতে রাত্রি আসছে শুয়োর এসে আমাদের বুঝলেন এখানে যা থাকছে বুঝলেন খুঁড়ে সব খেয়ে নিছে। আমরা অভিযোগ বলতে গেলে আমরা থানাতে কিংবা হয়তো বিডিও যারা আমাদের নেতা আছে, সেসব নেতাকে জানাচ্ছি, কিন্তু আমাদের ব্যবস্থা হয়েছে না, আমাদের কোনো ব্যবস্থাই হয়েছে না। তো
ওইগুলোকে ধরে খেয়ে নিতে পারছেন না কেন? খাওয়ার জন্য আমরা কিছু কয়েকজন হয়তো মারার চেষ্টা করছে, তাতে আবার থানায় রিপোর্ট হয়েছে, থানাতে থেকে আবার করছে অবজেকশন, মানে বন্ধ করছে, মারার দায়িত্ব নাই, এরকম হিসাব আমাদেরকে শুনতে এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই পরিস্থিতিতে আমাদের জন্য এত কষ্ট করে ফসল করছি, খরচাপাতি করে এরকম খেয়ালছে, তাহলে এটার কোনো ব্যবস্থা কিছু সরকার করুক। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো বলছে যে হিন্দু 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 বাঁচাও, তো আপনারাও হিন্দু, তো এই যে হিন্দুর হয়ে হিন্দুর পাশে থাকছে কি এখন শুভেন্দু অধিকারী বা কেউ বিজেপি লোক এসে বলেছে কোনো যে বিজেপি একানি জমির দাম দিয়ে দেবো, কোনো ব্যাপার নাই, শুয়োরের ব্যবস্থা করবো, এরকম কোনো প্রতিশ্রুতি কোনো দিয়েছে আপনাদের নেতা, মাঝে? কোনো নেতাই বলেনি, কোনো পার্টির নেতা কোনো টিএমসির নেতা বলেন, আপনার বিজেপির নেতা বলেন, কোনো নেতাই আমাদের পাশে আসছে না, কেউ কিছু বলছে না, আমাদের কোনো নেতাই নাই, আমাদের ক্ষতি করছে, আমাদের করছে, আমরা আপনি কি করবো, এই গুজরাট থেকে যাচ্ছি কি করবো? এবার আপনারা কি এর জন্য কি ভাবছেন? আমরা ভাবছি যে আমাদের এত পরিশ্রম করে এত খরচাপাতি করে ফসল করছি, খেয়ালছি, তাহলে আমাদের কিছু মানে আর্থিক সাহায্য হয়তো সরকার করলে আমাদের একটু ভালো হয়, হ্যাঁ, এরকম আমরা একটু আশা করছি। আপনার নাম বলুন। আমার নাম ভবেশ মণ্ডল। এই পাড়ার নাম? এই পাড়ার নাম হচ্ছে নতুন রাজাপুর মাঠপাড়া। এই দাদাকে ধরুন। দাদা, আপনার নাম? আমার নাম ভবানী মণ্ডল। আচ্ছা, বাড়ি? বাড়ি ওই নতুন রাজাপুর মাঠপাড়া, আচ্ছা, চর? চর নির্মল চর, আর থানা? থানা রানতলা।